আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণামন কুকিং স্টুডিও। তো আজকের সকালটা কিন্তু কক্সবাজারে। তো যখন আমরা কক্সবাজার যাই পরের দিন হচ্ছে ওই ভিডিওটা। তো এর মধ্যে আমরা কিন্তু সকাল সকাল উঠে আমি আগে হচ্ছে যে একটা ভিউ নিয়ে নিই, যাতে ওই দিনটা দেখাতে পারিনি। আর বিচ থেকে এসে এগুলো কাপড় টাপড় ধুয়ে আমি বারান্দায় দিয়ে দিয়েছিলাম। আর এইখান থেকে সকাল হয়ে মানে একদম সকাল সকালই, তো এর মধ্যে দেখেন এই যে ঢেউগুলো দেখতেছিলাম, এখান থেকে কিন্তু ঢেউগুলো দেখা যাচ্ছিল। আর আমি আমার মেয়ে অনেকক্ষণ বারান্দার মধ্যে এরকম দুষ্টামি টুষ্টামি করে তারপর হচ্ছে যে আমরা নাস্তা করতে যাব। আর আমরা যে মানে হোটেলে ছিলাম এখানে নাস্তার ব্যবস্থা ছিল বুফেতে। তো এর মধ্যে আমরা এখানে খেতে যাব। আজকে বুফেতে কী কী ছিল এটা আপনার সাথে শেয়ার করব। আর আসলে বুফে বলতে এটার মধ্যে তেমন একটা আইটেম ছিল না, শুধু হচ্ছে খিচুড়ি, তারপরে ডিম অমলেট, তারপর হচ্ছে যে যে বুটের ডাল, তারপর আর কি ছিল কফি, তারপরে জুস, আর কি যে ছিল মানে যাই হোক, এখন হয়তো ভিডিওটা দেখলে হয়তো আমার মনে পড়বে। আর এখানে দেখেন আয়রা তো এই যে সাবান দিয়ে যেগুলো কিনছে না, এইগুলো দিয়ে শুধু বেলুন ফুলাইতেছে। আর ও পুরা বারান্দা, এই জন্য আমি ওরে বলছি যে ঠিক আছে তুমি যদি এগুলো ফুলাও রুমে করো না, এগুলো বারান্দায় করতে পারো, ঠিক আছে। তো ও এইখানে এটা নিয়ে অলরেডি নাচানাচি শুরু করে দিছে। এর আগে এটাকে আমি খুলতে দেই নাই, শুধু এখানে বারান্দায় আসছে। এখন এটা খুলতে মানে খোলার পর ও অনেক বেশি হ্যাপি। তো এর মধ্যে আবার রুমে চলে আসছে, যেহেতু আমরা নাস্তা করতে যেতে হবে, তাড়াহুড়া করতেছি। আসলে কক্সবাজার গেলে তখন আপনার তাড়াহুড়াই করতে হয়, এটা শান্তি নাই। আপনি 2 দিন থাকেন 3 দিন থাকেন, আমার মনে হয় যে কখনো শান্তি পাই না, যে তাড়াহুড়া করতেই হয়। তো এর মধ্যে দেখেন এই সকাল সকাল এই ভিউটা নিয়ে আমরা এখন আবার রেডি বুফেতে। তো এখানে বুফে কিন্তু আমরা চলে আসছি। এখানে সরি, এখানে পরোটা ছিল, এই যে আর লুচির মতো ছিল আর কি। যাই হোক, এখানে খাবার শেষ হয়ে যাচ্ছিল, তারপর তারা আবার নিয়ে আসতেছে এরকম আর কি। আবার একটা সেমাই ছিল এখানে আর কি। ওই যে এখানে হচ্ছে কর্নারে হচ্ছে জুস ছিল, কফি ছিল, চা ছিল, কফি না, হ্যাঁ চা। দুধ চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল, কিন্তু অন্য অন্য খাবারগুলো তেমন একটা মানে ছিল আর কি মোটামুটি। আর এখানে হচ্ছে যে মনে করেন যে খিচুড়িটা একটু ভালো লাগছে, তাও যদি এটার সাথে অন্য কোনো আইটেম থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। আর এখানে সবাই খাবারের সিরিয়াল একজনের পর একজন নিচ্ছে। এই যে খিচুড়িটা আবার তার একদম সব কিছু, এটা ভালো লাগছে যে গরম গরম দিচ্ছিল আর কি। আপনি মানে খাবার খাইতেছেন আর দিচ্ছিল, তো শেষ হইতেছে আর তারা নিয়ে আসতেছে এরকম। আর এখানে দেখেন আমাকেও নিয়ে দিয়েছিল রেমিন, আর আমি তো ভিডিও করতেছিলাম। আর সাথে হচ্ছে যে বুটের ডালটা, এটাও মজার ছিল, মানে মোটামুটি আর কি। আরও বেশি আইটেম থাকলে হয়তো ভালো লাগতো। আর এই ভাজিটাও ছিল আর কি। আর শ্যামাইটা তো মনে করেন যে তারা কি করছে আসলে, এটা আমি বলতে চাই না। তারা হচ্ছে যে তাদের যে ম্যানেজমেন্টটা চেঞ্জ হয়েছিল, এই জন্য তাদের খাবার কোয়ালিটি এরকম হয়ে গেছে। তারা আসলে বলছিল যে তাদের যে মানে মালিক ছিল এটাই চেঞ্জ হয়ে গেছে, এই জন্য তারা একটু মানে বুঝতে পারতেছে না আসলে, এই জন্যই একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে আর কি। আর যাই হোক, সমস্যা নাই। এখানে কিন্তু যা ছিল অনেক ছিল। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে পেট ভর তারপর চলে যাব আজকে হচ্ছে আমরা টেকনাফ, তারপর হচ্ছে শাহপুরী দ্বীপ, এগুলো যাব আর কি। ওইগুলোর ব্লগও আমি অবশ্যই আস্তে আস্তে দিব। আর এখানে হচ্ছে যে আজকে সকালে বুফেতে কী খেলাম এইটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তী ব্লগগুলো আপনারা মানে কীরকম চান ওইটাও আমাকে বলবেন। আমার কক্সবাজার ব্লগ শেষ হলে আমি হয়তো আরও অন্য অন্য ব্লগ শুরু করব। আর আমি একটানা কক্সবাজারের ব্লগগুলো দিচ্ছি না এখন, কারণ হচ্ছে যে সবাই বোরিং হয়ে যাবে। আর আমার ফ্রেন্ডও বলছিল ঠিক আছে একটু আলাদা আলাদা করে দিই। আর এখানে রেগুলার রান্নাবান্নার ভিডিও দিচ্ছি, প্লাস হচ্ছে যে কক্সবাজারের 1-2টা ভিডিও দিচ্ছি আর কি পাশে পাশে, যাতে করে ওইগুলোও থাকে এগুলোও থাকে আর কি। আর ভিডিও করছি মূলত পেজে দেওয়ার জন্য, যাতে করে আমি একটা সময় ভিডিও নাও করতে পারি, কিন্তু এগুলো স্মৃতি হিসেবে থেকে গেল। আর এটা খিচুড়িটা দেখাচ্ছিলাম যে আসলে এটার মধ্যে একদম ডাল আর চাল দিয়ে ভালো করে এটা খিচুড়ি রান্না করা হচ্ছিল। এটা কিন্তু আসলে ভালোই টেস্ট, মোটামুটি ভালোই আসছিল। আর আমরা যে ডিম পোচ কয়টা খেয়েছিলাম আল্লাহ জানে, এরকম করতে করতে সবাই অনেক বেশি ডিম খায়। আর জুসটা তো ছিল একদমই ফালতু, মানে মোটামুটি আর কি।